করে না। এই ব্যাপারে আমরা আপনাদের একটা লিস্ট বানাবো, আপনারা একটু কোঅপারেট করবেন দরকারে। এবং 2500-এর কথা বলবো। 2500-এ আমার রাতে 7টা টহল টিম আছে এবং এক্সট্রা ফোর্স দেওয়া আছে। যেখানে ডাকাতিগুলো হয় সেগুলো হচ্ছে পায়ে হেঁটে 3 কিলোমিটার 4 কিলোমিটার ভিতরে, যেখানে পায়ে হেঁটে যেতে হয়। তা আমাদের পুলিশ তো গাড়ি নিয়ে ওখানে যেতে পারে না। তো গত মাসে যে 2500-এ ডাকাতি হয়েছে সেটা অলরেডি ডিটেক্টেড এবং একজন 164 করেছে, 3 জন গ্রেফতার আছে। 2500-এর 2টা ইউনিয়নে আছে, যেখানে যে ইউনিয়নের প্রত্যেকটা ঘরে হচ্ছে ডাকাতের সদস্য এবং এটা বংশগতভাবে, যে বাবা দাদা ছেলে সবাই ওরা ডাকাত এবং এটা ওরা খুব মানে প্রফেশনাল এবং স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা নিয়ে ওদের কোনো হেডেক নেই। তো ওরা বেশিরভাগই হচ্ছে জামিন পেয়ে, ওরা 5th অগাস্ট করে জামিন পেয়ে এসছে, এখন এলাকায় আছে কিংবা আবার ডাকাতি করে চলে যাচ্ছে এরকম। আমাদের কিন্তু ডাকাত ধরা হয় কিন্তু তারা কিন্তু আবার জামিনও চলে আসছে। এই বিষয়টা আমরা একটু নজরে রাখি, মাথায় রাখি। এবং আরেকজন আপনি যেটা বললেন যে অন্যান্য পাশাপাশি 3টা ডিস্ট্রিক্ট, এটাও খুব ট্রু। ওদের সাথে যোগাযোগ করে 3টা ডিস্ট্রিক্ট থেকে ডাকাত আসে, ডাকাতি করে চলে যায়। আর চুরি ছিনতাই যে বেড়েছে, এটা আমি বলবো যে এটা আমরা অনেক চেষ্টা করছি। আমার দিনে ও রাতে মিলে 68টা টহল টিম রয়েছে। আমরা হচ্ছে ডেতে হচ্ছে টোটাল হচ্ছে 92 জন ডেতে এবং নাইটে 180 জন টহল দিচ্ছি আমরা। কিন্তু আমরা এটা নিয়ন্ত্রণ করতে একটু আমাদের কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে এখানে বেশিরভাগ হচ্ছে ভাসমান মানুষ, তারা একটা ছিনতাই করে কিংবা একটা চুরি করে এখান থেকে চলে যাচ্ছে। গত মাসে এবং এর আগের মাসে যতগুলো চুরি হয়েছে তার 80% আমাদের ডিটেকশন করা আছে এবং আসামিও ধরা হয়েছে। কিন্তু তারপরেও যেহেতু ভাসমান মানুষ, এই কারণে আমাদের চুরি ছিনতাইটা একটু নিয়ন্ত্রণের একটু কষ্ট হচ্ছে আমাদের। রূপগঞ্জে গত মাসে অনেকগুলা ঘটনা ঘটেছে, সেটা রূপগঞ্জে ইউনো সাহেব আপনিও জানেন। তো এটা আসলে আমরা চেষ্টা করছি এবং আমাদের যৌথ অভিযানও হয়েছে, মহড়াও হয়েছে, ডিবি পুলিশও ওখানে মহড়া দিচ্ছে। কিন্তু যারা আসেন ওনারা এখানে এসে গোলাগুলি করে ওনারা এলাকা ছেড়ে চলে যায় এবং এটা তাদেরকে কেউ ইনফরমেশন দেয় যে এই মুহূর্তে ফাঁকা আছে, এই মুহূর্তে আসা যাবে, এসে ওরা এই ঘটনা ঘটিয়ে ওরা চলে যায়। এবং অজ্ঞাত লাশ হচ্ছে গত 3-4 দিনে যে কটা অজ্ঞাত লাশ পাওয়া গিয়েছে, তো পরশুদিন হচ্ছে ফতুল্লায় যেটা পাওয়া গিয়েছিল বস্তাবন্দি, অলরেডি কালকে রাতে সেটা আসামি ধরা হয়েছে, সেটা ডিটেক্টেড হয়েছে। বাবাই মেরেছে, ছেলেটা হচ্ছে ছিল অ্যাডিক্টেড ছিল, বাবা তার অত্যাচারে সহ্য করতে না পেরে বাবা মেরে বস্তাবন্দি করে ড্রেনে ফেলে দিয়ে গিয়েছে। এটা অলরেডি কালকে রাতে ডিটেকশন হয়েছে। এবং সোনারগাঁয়ে যেটা হয়েছে যে এক মাদক ব্যবসায়ী আরেক মাদক ব্যবসায়ীকে মেরেছে, মেরে সোনারগাঁয়ে সীমানায় ফেলে দিয়ে গেছে। আর যিনি মেরেছে অনেক হচ্ছে রূপগঞ্জে, জাস্ট বর্ডারে রেখে গিয়েছে। আর 2টা অজ্ঞাতনামা, সেটা হচ্ছে এখন নারায়ণগঞ্জে যেটা দেখা যাচ্ছে যে ডাম্পিং এরিয়া হয়ে গেছে, ডেড বডির ডাম্পিং এরিয়া। আপনার হাইওয়েতে মেরে হাইওয়েতে গাড়ি থেকে ফেলে দিয়ে চলে যায়। তো বাকি 2টা এখনো ডিটেকশন হয়নি, আমরা চেষ্টা করছি ডিটেকশন করার জন্য। তো আমি এই ছিল আমার তরফ থেকে বলার। এবং আমি সবাইকে বলবো যে আসলে আইন শৃঙ্খলা রক্ষা আমরা চেষ্টা করছি। তারপর সবাই সহযোগিতা কামনা করি, আশা করি সবাই সহযোগিতা করবেন। ভালো থাকবেন।